1947 সাল, সদ্য স্বাধীন হওয়া ভারতের এক সাধারণ নাগরিকের দৃষ্টিকোণ থেকে। অবশেষে দেশ মোদের হলো স্বাধীন। অবসান হলো আজ ব্রিটিশ ইম্পেরিয়ালিজম। সংগ্রামীদের সফল হলো প্রবল বলিদান। কোনো মা আর হারাবে না তার সন্তান। নিজের দেশে বাঁচবো মোরা সম্মানের সাথে। সমৃদ্ধি সবার হবে স্বাধীন ভারতে। গরিব কৃষকের শস্য করবে না কেউ লুট। আর হবে না দেশবাসী দুর্ভিক্ষের সম্মুখ। নিংড়ে নিয়েছে ব্রিটিশ রাজ সম্পদ প্রচুর। আর কখনো পাচার হবে না কোনো কোহিনূর। দেশবাসী ডগমগ, চোখে হাজার স্বপ্ন। স্বাধীন ভারতের আশা অবশেষে হলো পূর্ণ। 2025 সাল, আরেক সাধারণ নাগরিকের দৃষ্টিকোণ থেকে। স্বাধীন ভারতের বয়স হলো 78। যাত্রা ছিল না মসৃণ, সামলেছে অনেক ঝড়। করেছে ব্রিটিশ রাজ বিপুল ভাগাভাগি, পারেনি রুখতে তবু ভারতের গতি। 1907-এ এগিয়ে এলেন জামশেদজি টাটা। আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি দিয়ে শুরু ভারতের যাত্রা। গুটি গুটি পায়ে এলো বম্বে কটন। তারপর কত ইন্ডাস্ট্রির হলো আগমন। কৃষিতে এগিয়েছিল ভারত বরাবর। এখন হয়ে উঠেছে বিশ্বে 4 নম্বর। ইন্ডাস্ট্রিয়ালিজম নিয়ে ভারত হলো তৎপর। সব কিছুতেই দেশ আমাদের কাটছে সবার নজর। 60-এর দশকে 3টে যুদ্ধ, কমলো দেশের প্রগতি। দমলো না ভারত, এগিয়ে চলল কাটিয়ে সব বিপত্তি। যুদ্ধক্ষেত্রে পিছিয়ে থাকবে তাই কখনো হয়? দেশে বানানো অগ্নি আর ব্রাহ্মস নিয়ে এগোয়। নিউ ইন্ডিয়া ভয় পাবে না কোনো শত্রুকে, গুঁড়িয়ে দেবে তাদের যারা দেখবে কুনজরে। ইসরোর বিজ্ঞানীদের জীবনের ধ্যান জ্ঞান, চন্দ্রায়ন, মঙ্গলায়ন আর আদিত্য মিশন। রাকেশ শর্মা থেকে শুভাংশু শুক্লা। ভারত এগিয়ে চলেছে, মানেনি ঝড় বাদলা। পিছিয়ে নেই দেশ আমাদের ভ্যাকসিন দুনিয়ায়। জুগিয়েছে ভ্যাকসিন গোটা বিশ্বে কোভিড-19-এর সময়। সারা বিশ্বে ভারত এখন দ্রুততম অর্থনীতি। তার সাথে সামলে চলেছে ভয়ঙ্কর মুদ্রাস্ফীতি। মেক ইন ইন্ডিয়া স্লোগান উঠেছে, মিলেছে সবাই সাথে। এগিয়ে চলেছি মোরা বিকশিত ভারত 2047-এর পথে। জয় হিন্দ।